অয়ন বানাবে আজকে, আমি বানাবো না। রোজের অভ্যাসের মধ্যে চাইলে বানাতে পারো, ঘর মোছা, বাসন মাজা, ঠিক আছে। পাকা পেঁপের দোকান থেকে শক্ত পেঁপে নিয়ে এসেছে, আমাকে কি এটাই বসে দাও। তাই কচি পাঁঠার মাংসের অল্প মশলায় আমি কিন্তু একটা ঝোল করি। কেমন বানালাম? হেভি, লাজবাব শেফ। কেটে ফেটে সব রেডি করে নিয়েছো? আজকে আমি রান্না করবো না, অয়ন রান্না করবে। আমি শুধু গুছাতে এসেছি। আমাকে বলেছে যে একটু গুছিয়ে দেবে, তুমি যেরকম ভাবে করো আমি সেভাবেই করবো, আমাকে একটু গুছিয়ে দাও। নাহলে আজকে খেতে হবে না, নাহলে আজকে খেতে হবে। সন্ধ্যেবেলায় খাবো একেবারে। হ্যাঁ, তো অনেকদিন আগে না অয়নকে রান্নার জন্য কৃষ্ণাদি বলেছিল, তো অয়নের তো আশা হয় না, ওই জন্য আর ও একদম রান্নাঘরে ঘেঁচতে চায় না। তাই না? একদমই তাই। আচ্ছা, মানে সবজি টবজি এনে, মাছ মাংস এনে ধুয়ে দেওয়া অব্দিও অনেক দিন করে দেয়, বেশিরভাগ দিনই করে দেয়। আর খুব ওর তাড়াহুড়ো থাকলে আমি সেদিন করি, কিন্তু ওই খুন্তি হাতা নেড়ে রান্না করতে মন চায় না আমার, তখনই চলে যায়। এর থেকে বাসন মাজা, কাপড় কাচা এগুলো বেশি ভালো লাগে আমার করতে। আমার সত্যি ভালো লাগে বাসন মাজতে, আমি বলেছি শিল্পীকে। যাই হোক, ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু ধানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। উইকেন্ড পড়ে গেছে, তাই আজকে গিয়ে একেবারে কচি পাঁঠার মাংস নিয়ে এসেছে। এটা কিন্তু একেবারে রেয়াজি খাসি নয়। তাই কচি পাঁঠার মাংসের অল্প মশলায় আমি কিন্তু একটা ঝোল করি। এটা আমি করি, মানে আমার দিদুন কাঁচা লঙ্কার পাঁঠার মাংসের ঝোল করতো প্রেসার কুকারে, সেখান থেকে খানিকটা আইডিয়া। আর এই এদিক ওদিক একটু রেস্টুরেন্টে যখন খেতে যাই, যেতাম আর কি কলকাতাতে থাকতে, এখানে আমরা বিশেষ কোথাও যাইটাই না, তো ওখানেও খানিকটা আইডিয়া নিয়ে একটা নিজের মতন করে আমি এই পাঁঠার মাংসের ঝোলটা কিন্তু রান্না করি। খেতে খুব ভালো লাগে, অল্প মশলায় তৈরি হয়, সাথে বড় বড় আলু থাকে। এই দেখো, আলু কাটনি কিন্তু এখন ভুলে গেছি। বড় বড় আলুও থাকে, গোটা টমেটো থাকে, গোটা পেঁয়াজ থাকে। চলো তাহলে ঝটপট বানিয়ে ফেলি, এবং তোমরাও দেখে নাও। অয়ন বানাবে আজকে, আমি বানাবো না। রোজের অভ্যাসের চাইলে বানাতে পারো না, তুমি বানাও, মত করেছো যখন। ঠিক আছে, চলো শুরু করি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। কি জ্বালা, আগে বললে একটু গুছিয়ে দাও, এখন বলছে মশলাগুলো একটু করে দাও। তাকে তোমার করতে হবে না, আমি করছি, তুমি পরে খেয়ে বলবো কেমন হচ্ছে। কেন? না না, আমি করবো, মশলাটা একটু শুধু করে দাও, এটাই বলছি। আপনি কেটে দিয়েছি তো, মশলা ঘোরাতে কি লাগে গো? আমি বলছি দাও। এই দেখো, এখানে রেখেছি অনেকটা কাঁচা লঙ্কা, আদা, 1.5 খানা মতো রসুন। এখানে পেঁপে খোসা সমেত ঘষে রেখেছি, কাঁচা না পাকা না, পেঁপেটা যেন কেমন একটা এনেছে। কাঁচা মিঠা পেঁপে, এটাকে বলে কাঁচা মিঠা পেঁপে। কাঁচা মিঠা আম হয় যেরকম, এটা আমি কাঁচা মিঠা পেঁপে পাইনি গো কাঁচা পেঁপে, পাকা পেঁপের দোকান থেকে শক্ত পেঁপে নিয়ে এসেছে, আমাকে কি এটাই বসে দাও। তো এইটা একটু ঘষে রেখেছি অল্প, আর 2টো গোটা পেঁয়াজ আছে, 2টো গোটা টমেটো আছে, আর বড় বড় করে আলু কেটে নেবো, আলু এখনো কাটা হয়নি। আর এটা হচ্ছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, সেদিন রাঙা আলুর পরোটায় যেটা দিয়েছিলাম বেঁচে গেছিল, ওটার খানিকটা বেঁচে গেছিল, সেটা আজকে কাজে লাগাবো। এমনি গুঁড়োটা দেবো না। তা প্রথমে ওই মিনিট 15-20 মাংসটাকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য এই কাঁচা লঙ্কা, আদা, রসুন এটাকে আগে একটু বেটে নেব। আচ্ছা চলো, আমি বেটে দিচ্ছি, আমি ম্যারিনেট করে দেবো। আদাটা দাও, ঠিক আছে, রসুনটা দাও। তুমি এতটুকু আমাকে না বললেও পারবো, গাইড করে দিচ্ছি। পাকা লঙ্কাটা থাক, উপরে দেবো। মশলা রেডি? একদম মশলা রেডি, আমিও রেডি। আচ্ছা, এটা পুরোটা দিচ্ছি না, 2 চামচ মতো দিই। এখানে টক দই আছে, হ্যাঁ, তাও 2 চামচ দিয়ে দাও। ঘরে পাতা টক দই শেষ হয়ে গেছে। এখানে আছে হলো গোলমরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার। আর এই পেঁপেটা দাও, পুরোটা দাও। এবার ম্যারিনেট করে নিচ্ছি, হ্যাঁ, মানে মেখে নিচ্ছি আর কি। কেমন লাগছে? খুব ভালো, একটা নতুন অভিজ্ঞতা। না
না আমার অন্যান্য কাজ করতেই বেশি ভালো লাগে। ঘর মুছতে, বাসন মাজতে, ঘর মোছা, বাসন মাজা, ইরা, ঠিক আছে, কাপড় কাচা, এগুলো ভালো লাগে তোমার? হ্যাঁ, ইনস্টিড অফ কুকিং, রান্নার চাইতে আর কি বলতে পারো। রান্নাটা যদি করতে হয় তাহলে করলাম, নাহলে এই যে ভালোবেসে করা ব্যাপারটা সেটা লাগে না। আচ্ছা, তুমি ম্যারিনেট করে দাও, আমি করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, দুজনে মিলেই করি। তাহলে পরে ভিডিওর পরে গিয়ে সে বললে, খুব বলেছিলে হ্যাঁ করবোই, খুব তো বড় বড় বললে করবে, ও সেই আমার গাড়িই ঠেলে দিবে। সব মেয়েরাই বলে শিল্পী বলবে, বলো না? হয়ে গেছে? নিয়েছি, হ্যাঁ এটা থাকুক, এটা 15-20 মিনিট মতো। এটা যতক্ষণ রাখা যাবে ভালো। আজকে আমাদের সময় নেই, তাই মিনিমাম 8 ঘন্টা। আহা হা হা, মানে ভিডিও অফ করার পর মনে হচ্ছে নুনই তো দিই, যা হয় আর কি, তাই একটু নুন দিয়ে দিচ্ছি। হ্যাঁ কেমন লাগে বলো এটা খেতে? এক্সিলেন্ট, দারুণ, মানে মুখে জল চলে আসছে বলতে বলতে, খুব ভালো লাগে। আসলে মানে গরম গরম রুটির সঙ্গেও কিন্তু ভালো লাগে, নান রুটি এসবের সঙ্গে ভালো লাগে। ভালো লাগে নান দিয়ে এটা কেটাই খায়? বলছি এই পরোটা জাতীয়। না না, ঠিক আছে চলো, ভাত দিয়েই বেশি ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, থাকুক এবার। হ্যাঁ 1 চামচ বাটার। হ্যাঁ, প্রেসার কুকারটাকে ভালো করে গরম করে নিয়ে 1 চামচ বাটার দিয়েছি। ফোড়নে দেবো কটা গোলমরিচ আর একটা বড় এলাচ। আমি অফ করে দিয়েছি, শিল্পী বলছে এবারে আমি এখানে মটনটা দিয়ে দেবো। তাল পাচ্ছে না, বেতাল হয়ে গেছে। এই বাজে কথা বলবে না, তোমার করার কথা ছিল, ঘাড়ে ঠেলে দিয়েছো, আবার বেশি কথা বলো। দুজনে মিলেই করছি, হাফ করে দিলাম, তো অর্ধেকটা তো আমিই করে দিলাম। মটনটা দিয়ে দেবো। আচ্ছা, এইবারে একটু জল দিয়ে আগে এটাকে সিদ্ধ করে নেব। কটা সিটি উঠবে? 2 কি 3টে, বেশি দেবো না, আবার কড়াইতে করবো না। আর কচি পাঠা তো, কুচি পাঠা দাও, আবার পেঁপে পড়েছে। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। 1 চামচ মতো তেল দিয়েছি, 1 চামচ মতো বাটার, কারণ ওখানে 1 চামচ বাটার দেওয়া আছে। একটু সরু করে পেঁয়াজ কেটে নিয়েছি, 1টা পেঁয়াজ দিয়ে দেবো। বেশ মোটামোটাই, দেখো খুব যে সরু তা নয়, একটা মাঝারি মাপের পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক, তারপরে ওই সামান্য যে বাটাটা বেটেছিলাম না, 2 চামচ দেওয়ার পরে একটু ছিল, ওটা দিয়ে দেবো। লঙ্কা, কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি লবণ। এবারে না আর কিছু দেবো না, মাটনটা দিয়ে দেবো সিদ্ধ করাটা। দাঁড়া, ওটা গায়ে পড়বে, হাতা দিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দিয়ে দেবো আলু। মাটন তো অর্ধেক সিদ্ধ হয়েছে, পুরোটা কিন্তু হয়নি, তাই আলুটা এইভাবেই সিদ্ধ হয়ে যাবে, এটা আলাদা করে কিচ্ছু ভাজবো না। বেশ। আর দিয়ে দেবো পেঁয়াজ 2টো, টমেটোটা একটু পরে দেবো। এই মশলাটা, হ্যাঁ, জিরে, ধনে আর হচ্ছে 1টা শুকনো লঙ্কা। গ্যাসটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে হতে দেবো।
কি অবস্থা? এই যে হচ্ছে, আলু প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এইবারে আমি টমেটো দুটো দিয়ে আবারও চাপা দিয়ে দেবো। এটা কিন্তু প্রায় মিনিট 20 মতো হয়ে গেছে। আমার ছেলেকে আনতে যেতে হবে। তুমি যাও, আমি টমেটোটা দিই, এটা সময় লাগবে এখনো হতে। টমেটোর খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, হ্যাঁ, দুটোরই। আর একটু গরম জল দিয়েছিলাম, তখন তো তুমি ছিলে না, তাই ক্যামেরা আর হয়নি। এবারে এই বাকি জিরে, ধনে, শুকনো লঙ্কা গুঁড়োটা দেবো, একটু গরম মশলা আর 1 চামচ বাটার দিয়ে আরেকটুক্ষণ করিয়ে, মানে আরেকটুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে সার্ভ করবো। আরেকদিন চলে এসছে না, বেশিক্ষণ ফোটানো যাবে না। তাও বলেছি যে একটু বস হচ্ছে। একটু গরম মশলা, বৃষ্টি নামছে না? বৃষ্টি হচ্ছে। একটু স্বাদ অনুযায়ী মিষ্টি, মানে চিনি, আবার ওই 1/2 চামচ মতো বাটার। টমেটোটার খোসা ছাড়ানো হচ্ছে। বললে এটা কিন্তু রেডি। হ্যাঁ, আমি বন্ধ করে 10 মিনিট রেখে দিয়েছিলাম। আচ্ছা, দেখো আমি তো কোনো হলুদ, লঙ্কার গুঁড়ো কিচ্ছু ব্যবহার করিনি। যেটুকু যা রং এসছে ওই গোটা টমেটোটার জন্য। হ্যাঁ, আর ওই লাস্টে যে গরম মশলাটা দিয়েছি সেইটা দেখতে সুন্দর হয়েছে না? মটন মানেই কিন্তু আমরা একেবারে রগরগে লাল স্পাইসি। এটা তো ধরো, এটা তুমি একটা বাটিতে রেখেছো, ওটা তুমি একটা বাটিতে রেখেছো, সবাই আগে খপ করে ওই বাটিটাই নেবে, লাল যেটা যে খুব সুন্দর দেখতে, হেভি খেতে হবে। কিন্তু একে যদি তার সাথে রাখা যায়, কিন্তু সমান তালে পাল্লা দেবে, তাই না? একদম একদম। আর এইটুকু মশলা মটনে লাগেই, না হলে তো ওটা ঠিক দাঁড়াবে না। তো এমন না যেটা আলুর তরকারি তুমি দাঁড় করিয়ে দিতে পারবে। চলো আর কি বেড়ে নেবে। হ্যাঁ, কেমন বানালাম? হেভি, লাজবাব শেফ। একটু দেখাই কেমন সিদ্ধ হয়েছে। হ্যাঁ, এখানে দেখাই, এই যে সুন্দর সিদ্ধ হয়েছে কিন্তু। হ্যাঁ, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তোমরা একবার বাড়িতে বানিয়ে খেও। আর আজকে তো ছেলে চলে এসেছে, আজকে 3 জনে একসাথে খেয়ে নেবো। প্রথম থেকেই তাই পরিকল্পনা ছিল। যা, কারেন্ট চলে গেল। যাই হোক, চলে আসবে হয়তো আবার এক্ষুনি। না, আজকে নিচে মিটারের কোনো কাজ হচ্ছে, আসার সময় দেখলাম, ওই জন্য তাহলে অফ করেছে। হ্যাঁ, ওই জন্য হয়তো অফ করেছে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ভিডিওটা অন্ধকারেই শেষ হোক। স্পন্দনকে নিয়ে একসাথে 3 জনে খাই। কেমন হয়েছে না হয়েছে পরের দিন জানাবো। আজ তবে এইটুকু থাক, বাকি গল্প কথা নিয়ে আবার না হয় কদিন বাদে দুজনে মিলে কোনো রান্না শেয়ার করবো। চলো, টাটা।